হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর লেসন 5 উইলিয়াম সামারসেট মমের লেখা প্রিন্সেস সেপ্টেম্বর নামে যে টেক্সটটি আছে সেই টেক্সটটি লাইন বাই লাইন পড়ব, বাংলা মানে করব এবং এক্সপ্লেনেশন জানব। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করার আগে এই টেক্সটের যে অথার উইলিয়াম সামারসেট মম, সেই উইলিয়াম সামারসেট মম সম্বন্ধে দু চার কথা জেনে নেব। উইলিয়াম সামারসেট মম ওয়াজ এ ব্রিটিশ প্লেরাইট, নোভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। অর্থাৎ উইলিয়াম সামারসেট মম একজন ব্রিটিশ উপন্যাসিক, ছোট গল্পের লেখক এবং নাট্যকার ছিলেন। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স হি ট্রাভেলড টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। তিনি যুদ্ধের সময় এবং যুদ্ধের পরবর্তী সময়ে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা এখানে বলা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া ভ্রমণ করেছিলেন। আর যে মোস্ট ইম্পর্ট্যান্ট নোভেল সেগুলির মধ্যে হলো অফ হিউম্যান বন্ডেজ, অর্থাৎ অফ হিউম্যান বন্ডেজ নামে তার যে নোভেল সেটিকে তার মোস্ট ইম্পর্ট্যান্ট নোভেল নামে বলা হয়। আদার ইম্পর্ট্যান্ট ওয়ার্কস ইনক্লুড দ্য রোজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এটসেট্রা। আর তার অন্যান্য যে উল্লেখযোগ্য নোভেল সেগুলির মধ্যে আছে দ্য রোজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। অর্থাৎ আমাদের যে টেক্সট প্রিন্সেস সেপ্টেম্বর, সেই প্রিন্সেস সেপ্টেম্বর যে টেক্সটটি এই একই নামের যে ছোট গল্প সেখান থেকে ওটি নেওয়া হয়েছে। তাহলে তোমরা উইলিয়াম সামারসেট মম সম্বন্ধে কিছু কথা শুনলে, এরপর আমরা সরাসরি টেক্সটে প্রবেশ করব। তোমাদের কাছে আশা করি টেক্সটটি আছে, যদি টেক্সটটি না থাকে তাহলে স্ক্রিনে দেওয়া টেক্সটটি তোমরা লক্ষ্য করো। প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি। প্রিন্সেস সেপ্টেম্বর অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, সিয়ামের রাজার কন্যা, ওয়াজ ভেরি আনহ্যাপি, খুব অখুশি ছিলেন। সি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম। একদিন তিনি তার নিজের রুমেই কান্নাকাটি করছিলেন। হোয়েন সি স আ লিটল বার্ড হপ ইন, তখন তিনি দেখলেন একটা ছোট পাখি লাফাতে লাফাতে তার রুমের মধ্যে প্রবেশ করলো। এখানে হপ কথাটি অর্থ হলো লাফানো, পাখিরা যে লাফিয়ে লাফিয়ে চলে সেটাকে বলা হয় হপ। দেন দ্য লিটল বার্ড বিগেন টু সিং, তারপর সেই ছোট্ট পাখিটি গান করতে আরম্ভ করলো। He sang a beautiful song all about the lake in the king's garden and the willow tree reflected in the still water. সেই ছোট্ট পাখিটি রাজার বাগানে যে জলাশয় ছিল সেই জলাশয় সম্বন্ধে গান করলো। অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, এবং উইলো গাছের ছায়াগুলি যে জলের মধ্যে পড়ছিল সেই গাছগুলি নিয়েও একটি গান করলো। When he had finished, the princess was not crying anymore. যখন ছোট্ট পাখিটি তার গান করা শেষ করলো, প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু আর কাঁদছিল না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং সি সেড। প্রিন্সেস সেপ্টেম্বর তার কান্না থামিয়ে বলল, খুব সুন্দর গান। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেড দ্য লিটল বার্ড। তখন সেই ছোট্ট পাখিটি তাকে বলল, তুমি কি চাও আমি তোমার সাথে বাস করি? প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। প্রিন্সেস সেপ্টেম্বর তখন আনন্দে হাততালি দিতে লাগলো। দেখো, ক্ল্যাপ কথাটির অর্থ হলো হাততালি দেওয়া এবং ডিলাইট কথাটির অর্থ হলো জয় বা হ্যাপিনেস। দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। তখন ছোট্ট পাখিটি লাফিয়ে লাফিয়ে তার বিছানার প্রান্তে শেষে এসে দাঁড়ালো এবং তাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিল। হোয়েন সি ওক দ্য নেক্সট ডে, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার। পরের দিন সকালে প্রিন্সেস সেপ্টেম্বর যখন ঘুম থেকে জেগে উঠল, সে দেখলো ছোট্ট পাখিটি তখনও সেখানে বসে আছে। অ্যান্ড অ্যাজ সি ওপেন্ড আর আইজ হি সেড গুড মর্নিং, এবং সে যখন তার চোখ খুলল ছোট্ট পাখিটি তাকে গুড মর্নিং বলল বা ছোট্ট পাখিটি তাকে সুপ্রভাত জানালো। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ আর রাইট হ্যান্ড, সে তার ডান হাতের তর্জনীটি বাড়িয়ে দিল। সো দ্যাট ইট সার্ভড অ্যাজ এ পার্চ, যাতে তার সেই আঙুলটি দাঁড় হিসাবে কাজ করে। পার্চ মানে হলো দাঁড়। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, ছোট্ট পাখিটি সেখান থেকে উড়ে গেল এবং ফুলের উপর বসলো। সি দেন ওয়েন্ট টু দ্য প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেসেস ইন টার্ন,
তারপর সে ওই ছোট্ট পাখিটিকে নিয়ে সারা প্রাসাদের মধ্যে ঘুরে বেড়ালো এবং প্রত্যেক রাজকুমারীর সাথে পালা করে দেখা করলো, অর্থাৎ একের পর এক রাজকুমারীর সাথে দেখা করতে লাগলো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেসেস দ্য লিটল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, এবং প্রত্যেক রাজকুমারীর জন্য ওই ছোট্ট পাখিটি একটি আলাদা আলাদা গান করতে লাগলো। দ্য আদার প্রিন্সেসেস ওয়ার জিলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বরের যে বোনেরা ছিল তাদের খুব হিংসা হলো। জেলাস ওয়ার্ডটির মানে হলো হিংসা পরায়ণ। ওয়েল মাই ডিয়ার দে সেড, তারা তাকে বললো, আচ্ছা প্রিয়তমা, ইউর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট অ্যাজ হি লাইকস, তুমি যে বললে তোমার ছোট্ট পাখিটি যেমন পছন্দ করে তখনই উড়ে যায় আবার উড়ে আসে। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা তখন রুমের চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো। হোয়ার ইজ ইউর বার্ড নাও, দে সেড, তারপর তারা বললো, তোমার পাখিটি এখন কোথায়? হি হ্যাজ গন অফ টু ভিজিট হিজ হোম, সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল সে এখন তার বাড়ি বেড়াতে গেছে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আস্কড দ্য প্রিন্সেসেস, তখন অন্যান্য যে রাজকুমারী ছিল তারা বলল, তোমার কি মনে হয় যে সে আবার ফিরে আসবে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল সে তো সবসময় ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেসেস, অন্যান্য রাজকুমারীরা বলল, আচ্ছা মা, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, তারা তখন বলল, তুমি যদি আমাদের উপদেশ নাও তাহলে তাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখো। এই পপ ইনটু দ্য কেজ মানে হলো খাঁচার মধ্যে বন্দি করা। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই রাউন্ড দ্য রুম, সেড প্রিন্সেস, কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর বলল, আমি চাই সে আমার রুমের চারদিকে ঘুরে বেড়াক। সেফটি ফার্স্ট, সেড হার সিস্টার অমিনাসলি, তার যে বোনেরা ছিল তারা অমিনাসলি মানে হলো অশুভ চিন্তা করা বা অশুভ ইঙ্গিত করা, তারা অশুভ ইঙ্গিত করে বলল সেফটি ফার্স্ট, নিরাপত্তা প্রথম। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম শেকিং দেয়ার হ্যান্ড, তারপর তারা উঠে দাঁড়ালো এবং তারা মাথা নাড়তে নাড়তে সেই রুম থেকে বেরিয়ে চলে গেল। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, একটা অশুভ ইঙ্গিত দিল সেফটি ফার্স্ট, এই কথাটি প্রিন্সেস সেপ্টেম্বরকে খুব অস্বস্তিতে ফেললো। ইট সিমস টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, আর সেই সময় সেপ্টেম্বরের মনে হলো যে ছোট্ট পাখিটি অনেক সময়ের জন্য বাইরে চলে গেছে, সে কি করছে সে কিছুই চিন্তা করতে পারছে না। হি মাইট ফরগেট হার অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, তখন তার মনে হতে লাগলো সে হয়তো তাকে ভুলে যাবে, সে অন্য কাউকে ভালোবেসে ফেলবে। তাহলে আমরা প্রিন্সেস সেপ্টেম্বরের যে ফার্স্ট ইউনিট ছিল সেই ফার্স্ট ইউনিটটি লাইন বাই লাইন রিডিং পড়লাম, বাংলা মানে করলাম এবং কিছু এক্সপ্লেনেশন জানলাম। এরপর আমরা দেখব ইউনিট 2, তোমরা তোমাদের বই লক্ষ্য করো বা স্ক্রিনে দেওয়া টেক্সটটি লক্ষ্য করো। সাডেনলি প্রিন্সেস সেপ্টেম্বর হার্ড এ টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বরের যখন মনে হচ্ছিল যে ছোট্ট পাখিটি হয়তো অনেকক্ষণের জন্য বাইরে চলে গেছে বা সে অন্য কারোর পোজ মেনেছে বা অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, সে তখনই তার কানের কাছে একটা কিচিরমিচির শব্দ শুনতে পেল। এই টুইট কথাটি হলো কিচিরমিচির। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটি আস্তে আস্তে ভেতরে এসেছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম এগেনস্ট হার চেস্ট, সেপ্টেম্বর তার যে বুক ধুকপুক করছিল সেই শব্দ অনুভব করতে লাগলো। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক, এবং সে তখনই মনস্থির করে ফেললো যে সে আর কোনো ঝুঁকি নেবে না। এই মেড আপ হার মাইন্ড, এই মেড আপ মানে হলো এখানে মনস্থির করা, অ্যান্ড রিস্ক কথাটির অর্থ হলো ঝুঁকি। সি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, সে তখনই হাত বাড়ালো এবং পাখিটিকে ধরলো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, অর্থাৎ পাখিটি এটিতে অভ্যস্ত ছিল, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর যে পাখিটিকে হাত বাড়িয়ে ধরলো এতে পাখিটি কিছু মনে করলো না, কারণ সে এরকমে অভ্যস্ত ছিল। সো হি সাসপেক্টেড নাথিং, সেই জন্য সে কিছু মনে করলো না। এই সাসপেক্ট কথাটির অর্থ হলো সন্দেহ করা। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, কিন্তু যখন সে পাখিটিকে খাঁচার কাছে নিয়ে গেল, খাঁচার মধ্যে রাখলো এবং খাঁচার দরজাটি বন্ধ করে দিল, তখন কিন্তু পাখিটি একটু বিস্মিত হলো। এই সারপ্রাইজড কথাটির অর্থ হলো বিস্মিত হওয়া। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড হোয়াট ইজ রং, পাখিটি খাঁচার মধ্যে যে আইভরি পার্চ অর্থাৎ হাতির দাঁতের যে দাঁড় ছিল সেই দাঁড়ের মধ্যে উঠল এবং বলল হোয়াট ইজ রং, কি হয়েছে? সেপ্টেম্বর সেড, সেপ্টেম্বর বলল সাম অফ মাম্মাস ক্যাটস আর প্রোলিং অ্যাবাউট টু নাইট, মায়ের কিছু বেড়াল প্রোলিং অ্যাবাউট টু নাইট, এই প্রোলিং কথাটির অর্থ হলো শিকার ধরার উদ্দেশ্যে ঘুরে বেড়ানো।
অর্থাৎ সেপ্টেম্বর বলল যে মায়ের বিড়ালগুলি শিকার ধরার উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট দেয়ার, এবং আমি মনে করি তুমি ওই খাঁচার মধ্যে নিরাপদে থাকবে। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটি বলল, আচ্ছা একদিনের জন্য আমার কিছু মনে হবে না। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, তাহলে তুমি নিশ্চয়ই আমাকে সকালবেলায় খাঁচা থেকে বের করে দেবে। হি এট এ ভেরি গুড সাপার অ্যান্ড বিগ্যান টু সিং, সে খুব ভালো সন্ধ্যার খাবার খেলো এবং বিগ্যান টু সিং, এবং গান করতে লাগলো। এই সাপার কথাটি অর্থ হলো ডিনার বা রাতের খাবার। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড, কিন্তু গান করতে করতে পাখিটি হঠাৎ থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেড। পাখিটি বলল, আজ আমার কি হয়েছে আমি বুঝতে পারছি না। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, কিন্তু আজকে আমার গান গাইতে ভালো লাগছে না। ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড। সেপ্টেম্বর বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যদি গান গাইতে ভালো লাগছে না তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইংস অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। সেজন্য সে তার পাখনার ভেতরে তার মাথাটি ঢুকিয়ে নিল এবং 1 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমাতে গেল। বাট when the dawn broke, she was awakened by the little bird calling her at the top of his voice. কিন্তু যখন ভোর হলো তখন ওই ছোট্ট পাখিটি সেপ্টেম্বরকে উচ্চস্বরে ডাকতে লাগলো। ওয়েক আপ হি সেড, সে বলতে লাগলো জেগে ওঠো জেগে ওঠো। ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট, এই খাঁচার দরজাটি খুলে দাও, আমাকে বের করো। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, যতক্ষণ ঘাসের উপর শিশির আছে ততক্ষণ আমি ভালোভাবে উঠতে চাই। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর সেড সেপ্টেম্বর, কিন্তু সেপ্টেম্বর বলল তুমি যেখানে আছো সেখানে ভালো আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটি সুন্দর খাঁচা আছে। লেট মি আউট সেড দ্য লিটল বার্ড, কিন্তু ছোট্ট পাখিটি বলল, না আমাকে বের করে দাও, আমাকে বের করে দাও। ইউ উইল হ্যাভ 3 meals a day, তুমি দিনে 3 বার খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এই ওরি কথাটি অর্থ হলো চিন্তা করা। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইয়োর হার্টস কন্টেন্ট, আর তুমি তোমার হৃদয় ভরে গান করতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ, ছোট্ট পাখিটি খাঁচার যে রড ছিল সেই রডগুলি ভেঙে বেরোতে চাইলো। বাট হি কুড নট, কিন্তু সে বেরোতে পারলো না। হি বিট এগেন্স্ট দ্য ডোর বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট, সে দরজায় ধাক্কা মারলো কিন্তু সে এটা খুলতে পারলো না। হি বিগ্যান টু ক্রাই অ্যাগেন, সে আবার চিৎকার করতে লাগলো, লেট মি আউট, আমাকে বের করো, আমাকে বের করো। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ সেড প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর ছোট পাখিটিকে বলল, আমি তোমাকে খাঁচার মধ্যে রেখেছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই অ্যান্ড নেভার স্যাং এ নোট, কিন্তু ছোট্ট পাখিটি খাঁচার এক কোণে দাঁড়িয়েছিল, সে একটাও গান করলো না, শুধুমাত্র নীল আকাশের দিকে চেয়েছিল। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেল সেড সেপ্টেম্বর, তখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বলল, তুমি তোমার দুঃখ যন্ত্রণা ভুলে কেন গান করছো না। এ ট্রাভেল মানে হলো পেন অ্যান্ড সাফারিং বা দুঃখ যন্ত্রণা। হাউ ক্যান আই সিং আনসার দ্য বার্ড, এই কথা শুনে ছোট্ট পাখিটি বলল, আমি কিভাবে গান করব। I want to see the trees and the lake and the green rice growing in the field. আমি গাছ দেখতে চাই, জলাশয় দেখতে চাই, সবুজ ধান ক্ষেত দেখতে চাই। If that's all you want, I will take you for a walk, said September. তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলল, আচ্ছা তুমি যদি এগুলোই দেখতে চাও তাহলে আমি কাল তোমাকে বেড়াতে নিয়ে যাব। তাহলে আমরা প্রিন্সেস সেপ্টেম্বরের ইউনিট 2 এই পার্টটিও লাইন বাই লাইন রিডিং পড়লাম এবং তার বাংলা মানে বললাম। হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, কিন্তু আজ আমরা প্রিন্সেস সেপ্টেম্বরের যে 3টি ইউনিট আছে সেই 3টি ইউনিটেরই লাইন বাই লাইন রিডিং পড়ব এবং বাংলা মানে জানব। তাহলে স্ক্রিনে দেওয়া টেক্সটটি লক্ষ্য করো, ইউনিট 3। তাহলে পাখিটা যখন বলল আমি মাঠ দেখতে চাই, আমি ধান ক্ষেত দেখতে চাই, আমি জলাশয় দেখতে চাই, তখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বলল যে আমি কাল তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যাব। এরপর দেখো ইউনিট 3। সি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ। তাহলে সে খাঁচাটি তুলে নিল এবং সে জলাশয়ের চারপাশ ধরে হাঁটতে লাগলো যেখানে উইলো গাছগুলি বড় হয়ে উঠেছিল। She stood at the edge of the rice field that stretched as far as the eyes could see. তারপর সে ধান ক্ষেতের পাশে দাঁড়ালো এবং সেই ধান ক্ষেত যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বিস্তৃত ছিল। স্ট্রেচড মানে হলো বিস্তৃত হওয়া।
I will take you out every day, she said. তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলল, আমি তোমাকে এখানে প্রতিদিনই নিয়ে আসবো। I love you and I only want to make you happy. আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে খুশি দেখতে চাই, প্রিন্সেস সেপ্টেম্বর ছোট পাখিটিকে বলল। It's not the same thing, said the little bird. ছোট্ট পাখিটি বলল, এটা এক জিনিস নয়। The rice field and the lake and the willow trees look quite different when you see them through the bars of a cage. ছোট্ট পাখিটি বলল যে যখন ধান ক্ষেত, জলাশয় বা উইলো গাছ আলাদা রকম লাগে যখন সেগুলিকে খাঁচার ভেতর থেকে দেখা হয়। So he brought him home and gave him supper. সেই জন্য প্রিন্সেস সেপ্টেম্বর ছোট পাখিটিকে বাড়ি নিয়ে এলো এবং তাকে তার রাতের খাবার দিল। But he wouldn't eat a thing. কিন্তু সেই ছোট পাখিটি একটি খাবারও খেলো না। The princess was anxious. এতে প্রিন্সেস সেপ্টেম্বর খুব উদ্বিগ্ন হয়ে গেল। এই অ্যাংসিয়াস কথাটির অর্থ হলো উদ্বিগ্ন হওয়া। Perhaps he will have got used to his cage by tomorrow, she thought. প্রিন্সেস সেপ্টেম্বর হয়তো ভাবলো যে খাঁচার মধ্যে থাকতে থাকতে পাখিটি আগামীকালের মধ্যে অভ্যস্ত হয়ে উঠবে। And next day when she woke, she cried out good morning in a cheerful voice. পরের দিন সকালে প্রিন্সেস সেপ্টেম্বর যখন ঘুম থেকে উঠল, সে ইন এ চেয়ারফুল ভয়েস অর্থাৎ খুব আনন্দিত হয়ে বলল গুড মর্নিং। সি গট নো আনসার। প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটিকে গুড মর্নিং বললেও পাখিটি প্রিন্সেস সেপ্টেম্বরের ডাকে কোনো সাড়া দিল না। সি জাম্পড আউট অফ বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ। তখন প্রিন্সেস সেপ্টেম্বর বিছানা থেকে লাফিয়ে নামলো এবং খাঁচার কাছে ছুটে গেল। সি গেভ এ স্টার্টেল ক্রাই। সে এক তারস্বরে চিৎকার করতে লাগলো। এই স্টার্টেল কথাটির অর্থ হলো জোরে চিৎকার করা। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। কারণ ছোট্ট পাখিটি তার চোখগুলি বন্ধ করেছিল এবং তাকে দেখে যেন মনে হচ্ছিল সে মৃত। সি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট। তারপর সে খাঁচার দরজাটি খুলল এবং তাকে বাইরে বের করলো। সি গেভ এ সব অফ রিলিফ। তারপর সে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। এই সব অফ রিলিফ কথাটির মানে হলো স্বস্তির নিঃশ্বাস ফেলা। ফর সি ফেল দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল। কারণ সে অনুভব করলো যে ওই ছোট্ট পাখিটির যে হৃৎপিণ্ড তখনও সেটা স্পন্দিত হচ্ছিল। ওয়েক আপ লিটল বার্ড, সি সেড। তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলল, ছোট্ট পাখি জেগে ওঠো ছোট্ট পাখি। সি বিগেন টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড। এই বলে প্রিন্সেস সেপ্টেম্বর কাঁদতে লাগলো এবং তার চোখের জল ওই ছোট্ট পাখিটির উপর পড়ল। I can't sing unless I am free, and if I cannot sing, I die, he said. তখন ছোট পাখিটি বলল যে আমাকে যদি মুক্ত করা না হয় তাহলে আমি গান করতে পারবো না, আর আমি যদি গান করতে না পারি তাহলে আমি মরেই যাব। Then take your freedom, the princess said. তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলল, তাহলে তুমি তোমার স্বাধীনতায় নাও। I shut you in a golden cage because I loved you and wanted to have you all to myself. আমি তোমাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিলাম কারণ আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম এবং আমি তোমাকে নিজের করে পেতে চেয়েছিলাম। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ। প্রিন্সেস সেপ্টেম্বর বলল, কিন্তু আমি ভাবতে পারিনি যে এটা তোমাকে মেরে ফেলবে। গো, যাও, ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ। ওই গাছের উপর দিয়ে চলে যাও। দ্যাট আর রাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড। ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর রাউন্ড দ্য লেক। জলাশয়ের চারপাশে যে গাছ আছে সেই গাছের মধ্যে দিয়ে উড়ে যাও। ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড। সবুজ যে ধান ক্ষেত আছে সেই ধান ক্ষেতের উপর দিয়ে উড়ে যাও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি এবং আমি চাই যে তুমি তোমার নিজের মতো করে খুশি থাকো। সি থ্রি ওপেন দ্য উইন্ডো। তারপর প্রিন্সেস সেপ্টেম্বর জানলাটি খুলে দিল। অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটল বার্ড অন দ্য সিল। এবং সেই ছোট্ট পাখিটিকে জানলার যে কার্নিস ছিল সেই কার্নিসে রাখলো। এই সিল কথাটির অর্থ হলো কার্নিস। আই উইল কাম ব্যাক বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, সেড দ্য বার্ড। ছোট্ট পাখিটি তখন প্রিন্সেস সেপ্টেম্বরকে বলল, প্রিন্সেস সেপ্টেম্বর, আমি আবার ফিরে আসবো কারণ আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো। এবং আমি তোমাকে সব থেকে সুন্দর গান যেগুলো আমি জানি সেই গান গেয়ে শোনাবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে। আমি অনেক দূরে চলে যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক। কিন্তু আমি সবসময়ই ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ। আর আমি তোমাকে কোনোদিনই ভুলে যাব না। দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু। তারপর সেই ছোট্ট পাখিটি তার ডানা মেলল এবং নীল আকাশে উড়ে চলে গেল। প্রিন্সেস সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন ডে অ্যান্ড নাইট। তারপর থেকে প্রিন্সেস সেপ্টেম্বর দিন রাত সবসময় তার ঘরের যে জানালা সেই জানালাটি খুলে রাখত। সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু আর রুম হোয়েনেভার হি উইশড।
কেন খুলে রাখতো না, ছোট্ট পাখিটি যখন ইচ্ছা যেত তখনই সে যেন প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে আসতে পারে। তাহলে আজকের ক্লাসে আমি প্রিন্সেস সেপ্টেম্বর নামে যে টেক্সটটি ছিল সেই টেক্সটটির লাইন বাই লাইন রিডিং পড়লাম, বাংলা মানে করলাম এবং কিছু এক্সপ্লেনেশন জানলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে এই চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।